এবারে পরিচয় করে দিচ্ছি আজকের এই সুন্দর আয়োজনের দুজন সম্মানিত অতিথিদ্বয়ের সঙ্গে রয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন মোহতারাম হযরত মাওলানা শামসুল আলম, সম্মানিত খতিব, কবিরপুর জামে মসজিদ, জামালপুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক রয়েছেন সুন্দর আয়োজনে আরো একজন সম্মানিত অতিথি মোহতারাম মুফতি রবিউল ইসলাম মিয়াজি, সম্মানিত খতিব, বাইতুস সালেহ জামে মসজিদ, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদেরকে অভিনন্দন আমাদের সুন্দর আয়োজনে। দর্শক, আজকে আমরা কথা বলতে চাই পরকালীন মুক্তি নিয়ে। আমরা পরকালীন মুক্তি চাই। পরকাল খুবই কঠিন হবে। কোরআন, সুন্নাহ এই ব্যাপারে সুস্পষ্ট আলোচনা এসেছে। চলুন আমরা এই বিষয়ে আমাদের অতিথিদ্বয়ের থেকে সুন্দরভাবে আলোচনা শুনি। মোহতারাম মুফতি আমাদের শামসুল আলম হাফিজাহুল্লাহ, তার কাছে জানতে চাওয়া আসলে মৃত্যু। পরকালীন ধাপের ১ম যে বিষয়টি সেটি হচ্ছে মৃত্যু। অর্থাৎ মৃত্যুর মাধ্যমেই মানুষের পরকালের যাত্রা শুরু হয়ে থাকে। মৃত্যু কি জিনিস? যদি এটার পরিচয় বলতেন কোরআন সুন্নাহর আলোকে। মুহতারাম, সুন্দর একটি বিষয় নিয়ে আমাকে প্রশ্ন করার জন্য আপনাকে অভিবাদন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন শরীফে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই মৃত্যু থেকে আমরা যতই পালিয়ে বেড়াতে চাই, মৃত্যু থেকে আমরা কখনোই রেহাই পাবো না। তো মৃত্যুটা মূলত দুনিয়াবী জীবন থেকে আখিরাতের জীবনে প্রবেশ করার মাঝখানে যে একটি বেড়া বা পর্দা, সেই পর্দা। তো সেই পর্দা অতিক্রম করার নামই হলো মৃত্যু। তো মূল কথা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যুগ-যুগান্তরে যত মানুষ পৃথিবীতে পাঠিয়েছেন এবং যত প্রাণী সবাইকে যে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, সেই মৃত্যুটা আমাদের যখন আসে, সেই মৃত্যুর মাধ্যমে পরকালীন যে আরেকটা ধাপ আমাদের সামনে, সেই ধাপটা আমরা অনুধাবন, সামনের ধাপটাতে আমরা পদার্পণ করি। তো আ এটাকেই আমরা মূলত মৃত্যু হিসেবে বুঝে থাকি। সত্যি আসলে মৃত্যু এমন একটি নাম, আসলে মৃত্যু এটার দ্বারা আমার দুনিয়ার সকল সম্পর্ক ছিন্ন হয়ে যায়। দুনিয়ায় আমার যে নাম, ডাক সবকিছু ছিন্ন হয়ে যায়। আমার একটা পরিচয় হয়, সেটা হচ্ছে লাশ। আমার নামটা থেকে আমার পরিচয় হয়ে যায় আমি একটা মৃত মানুষ। মৃত্যুর সাথে, সাথে অল্প সময় দুনিয়াতে আমি থাকতে পারি। অর্থাৎ শুধুমাত্র দাফন পর্যন্ত দুনিয়াতে আমি অবস্থান করতে পারি। সেটাই হচ্ছে মৃত্যু। মোহতারাম, সুন্দরভাবে ঘটনাগুলো বলেছেন। অসংখ্য ধন্যবাদ। আমরা আপনার কাছে জানতে চাই মোহতারাম মাওলানা শামসুল আলম, মৃত্যুর কথা আমাদেরকে স্মরণ করা উচিত। কেন স্মরণ করব? কারণটা কি বলবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে ফরমিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিম। আয়াতে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভাষ্য, হে ঈমানদারগণ, তোমরা মৃত্যুকে ভয় করো। তোমরা আল্লাহকে ভয় করো, যেরকম ভয় করা দরকার, এবং যতক্ষণ মুসলমান না হও, আত্মসমর্পণকারী না হও, ততক্ষণ তোমরা মৃত্যুবরণ করো না। আল্লাহ রাব্বুল আলামিনের এখানে নির্দেশ, মৃত্যুবরণের আগে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে তারপরে আমাদের মৃত্যুবরণের জন্য তৈরি হওয়া দরকার। তো মৃত্যুর স্মরণ আসলে মানুষের এতটা প্রয়োজন, আমরা মুহতারাম যদি লক্ষ্য করি, চারপাশে দুনিয়াতে যত অন্যায় অপকর্ম হয়, এই অন্যায় অপকর্মগুলো হওয়ার পিছনে কারণটাই হলো মৃত্যুকে ভুলে যাওয়া। মূলত যারা অন্যায় এবং অপকর্মের সাথে সম্পৃক্ত থাকে, তারা মৃত্যুকে ভুলে গেছেন। আর যাদেরকে আমরা পৃথিবীতে ভালো মানুষ হিসেবে আ লক্ষ্য করি, তারা সবাই মৃত্যুর সাথে সম্পৃক্ত। মৃত্যুর ভয়টাকে মনের ভিতরে তারা লালন করেন। এই সম্পর্কের জন্যে তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা পেয়েছেন। যেমন বিশেষ করে হাদিস শরীফ থেকে আমরা জানতে পারি, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমিয়েছেন, যদি কোনো ব্যক্তি প্রতিদিন ২০ বার মৃত্যুকে স্মরণ করে, তথা পবিত্র কালামুল্লাহ শরীফের যে আয়াতে কারিমা, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আয়াতে কারিমার প্রতি মানুষ যদি অগাধ বিশ্বাস এবং এভাবে যদি স্মরণ করে, অন্তত আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শহীদের মর্যাদা দিয়ে মৃত্যুদান করবেন। সুবহান। তারপরে আ এই মৃত্যুটা, যেখান থেকে কেউ পালিয়ে বাঁচতে পারে না। মূল কথা হলো সব মানুষকেই আল্লাহর প্রিয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়, এক কথায় সারা পৃথিবীতে যদি সুন্দর মানুষ হতে চায়, সুন্দর মানুষ পরিচয় দিতে চায়, তাহলে মৃত্যুকে স্মরণে রাখতে হবে যেকোনো ভালো কাজের জন্যে।
চমৎকার বললেন। সত্যির মৃত্যুকে স্মরণ যদি না রাখি তাহলে আমাদের সেই অবস্থা হবে যেটা ফিরআউনের হয়েছে, নমরুদের হয়েছে। তারা মৃত্যুর কথা ভুলে গিয়েছিল। তারা চিন্তা করেছিল আমরা পৃথিবীতে চিরস্থায়ী হব। এই চিন্তার জায়গা থেকে ফিরআউন বলেছিল, "আনা রব্বুকুমুল আলা" আমি সবচেয়ে বড় রব নাউযুবিল। তো আজকে পৃথিবী তাদেরকে কিভাবে কেনে? পৃথিবী তাদেরকে চেনে বড় জালেম হিসেবে, অত্যাচারী হিসেবে। সুতরাং আমরাও যদি এরকমভাবে দর্শক নিজের মৃত্যুর কথা স্মরণ করি তখন আমরা গুনাহ কমিয়ে দেব। মৃত্যুর কথা স্মরণ হলে যে হ্যাঁ, আমাকে মৃত্যুবরণ করতেই হবে। এটা যদি আমি আপনি মনের মধ্যে লালন করতে পারি তাহলে আমার আপনার দ্বারা একটা গুনাহও সম্ভব না। কারণ মৃত্যুবরণ করলেই তো এই গুনার শাস্তি পেতে হবে। আল্লাহর আযাব অপেক্ষা করছে। কবরের মধ্যে কঠিন অবস্থা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ব্যাপারে খুবই সচেতন থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। বিরতি নিচ্ছি আরো একটি, সাথেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর যদি ঈমানদার হয়ে মৃত্যুবরণ করি তখনই আমি সাকসেস। যদি ঈমান না নিয়ে মৃত্যুবরণ করি তাহলে কি হবে? শেখ আপনি বলবেন। ইমান নিয়ে যদি কেউ মৃত্যুবরণ করে তার জন্য তো আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সুব্যবস্থা করে রেখেছেন নিঃসন্দেহে। আর একটা কথা এখানে আমি যোগ করতে চাচ্ছি সেটা হলো আসলে অনেকেই আমাদের মনে করি যে মানুষের মৃত্যু পর্যন্তই বুঝি জীবনের শেষ। জি। কিন্তু আসলে মৃত্যুর পরের জীবনটা যে কত বিশাল এ ব্যাপারে একজন উলামায়ে হযরতের ভাষ্য হলো যে আসমান এবং জমিনের মাঝখানে যে খালি জায়গা অনেক বিশাল ব্যক্তিময় যে শূন্য স্থান আমরা দেখি সেখানে যদি সরিষা দানা দিয়ে ভর্তি করা হয়, একটা পাখিকে যদি ছেড়ে দেওয়া হয়, যে পাখিটা ১২ বছর বিশ্রাম করে একটি করে সরিষা দানা নিয়ে যাবে, আবার এসে একটি সরিষার দানা নিয়ে যাবে, ১২ বছর বিশ্রাম করবে। এরকম করে, করে আসমান এবং জমিনের খালি জায়গার ভর্তি সমস্ত সরিষা দানাগুলো শেষ করতে যতদিন লাগবে তার চেয়ে বিশাল জীবন। এক কথায় যে জীবনের শুরু আছে কিন্তু শেষ নেই। সেই জীবনটায় সেই জীবনটা যদি কারো ভালো হয় তাহলে যে ভালো বলে শেষ করা যাবে না। যদি কষ্টদায়ক হয় সে কষ্টের শেষ নাই। সেই কষ্টের সম্পর্কে যেমন হাদিস শরীফের ভাষ্য থেকে আমরা জানতে পারি, রাহমাতাল লিল আলামিন হাবিবে মাক্কি মাদানি কামলিওয়ালা নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমিয়েছেন, যখন মৃত্যু ব্যক্তির জান কান্দানির সময় হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ২ জন গজবের ফেরেশতা চলে আসেন। যেই গজবের ফেরেশতারা জাহান্নাম থেকে খসখসে দুর্গন্ধযুক্ত একটি কাপড় নিয়ে আসেন। সেই কাপড়ের মধ্যে জাহান্নামের সব অবয়ব দেখা যায় এবং সেই মৃত্যুবরণকারী বদ আকীদার মানুষটাকে ১ম এ ডাক দেওয়া হয়, "ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা" হে পাপাত্মা তুমি বের হয়ে আসো জাহান্নামের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্রোধের দিকে। যখন এভাবে ডাকা হয়, তখন ভিতর থেকে সে আত্মাটা, বৎকারের আত্মাটা বের হয়ে আসতে চায় না। বড় ভয়ানক অবস্থায় ভয় পেয়ে যায়। ভিতরে শরীরের বাজে, বাজে অনেক জায়গায় লুকিয়ে যায়। শেষে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা হযরতে মালাকুল মাউত তার ভিতর থেকে টেনে হিঁচড়ে, টেনে ছিঁড়ে ভিতর থেকে আত্মা বের করে আনে। সেটা যে কতই কষ্টদায়ক। নিঃসন্দেহে অনেক কষ্টের বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের সাথে আপনি মৃত্যু বরণ করার তৌফিক দান করুন। এই রমাদান মাসে দোয়া কবুলের সময় দর্শক আমরা দোয়া করছি আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ঈমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আপনাদেরকে অসংখ্য মোবারকবাদ। আপনারা গুরুত্বপূর্ণ সময় দিয়েছেন। দর্শক দেখছিলেন প্রিয় চ্যানেলে প্রিয় অনুষ্ঠান আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত বরকতময় মাহে রমাদান পাওয়ার্ড বাই মেগা ডিজিটাল স্কেল সহযোগী স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বিআরবি হসপিটাল লিমিটেড। বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।